ইরানের উপর বোমা হামলা ও সামরিক আক্রমণ 2 সপ্তাহের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকির মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইরানের সরকারও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, এই সময়ে হরমুজ প্রণালী খোলা থাকবে। এক রাতের মধ্যে ইরানের সভ্যতা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকিতে বিশ্বজুড়ে আশঙ্কা তৈরি হয়েছিল যুদ্ধাপরাধের। একই সময়ে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছিল মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবনাও দিয়েছিল দেশটি। মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আর্মি চিফ আসিম মুনিরের সঙ্গে আলোচনার পর শর্ত সাপেক্ষে ইরানে হামলা 2 সপ্তাহের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিরতিকে ট্রাম্প 2 পক্ষের যুদ্ধবিরতি হিসেবে উল্লেখ করেছেন। ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানকে অবশ্যই সম্পূর্ণ অবিলম্বে এবং নিরাপদভাবে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা এরই মধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানান, ইরানের পক্ষ থেকে একটি 10 দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে ট্রাম্পকে অনুরোধ করেন যেন তিনি 2 সপ্তাহ সময় বাড়ান এবং সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ইরানকে অনুরোধ করেন এই সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইরান। কূটনৈতিক প্রক্রিয়া শুরু করতে শুক্রবার ইসলামাবাদে আমেরিকার সাথে আলোচনায় বসবে বলেও জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে সংঘাত থেকে বের হয়ে আসার একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই মনে করছেন, এই সময়ের মধ্য দিয়েই কূটনৈতিক সমাধান আসতে পারে। এদিকে আমেরিকার ভেতরেও ট্রাম্পের বক্তব্য ও কৌশল নিয়ে বিতর্ক চলছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের কিছু নেতাই তার সভ্যতা ধ্বংস ধরনের মন্তব্যের সমালোচনা করেছেন। তারা বলছেন, এই ধরনের ভাষা শুধু উত্তেজনা বাড়ায় না, বরং আমেরিকার আন্তর্জাতিক ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এর আগে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চালুতে ভূমিকা রাখতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে রাশিয়া ও চায়নার ভেটোকে সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মাইক ওয়ালস। তিনি বলেন, ইরান বৈশ্বিক অর্থনীতিকে অস্ত্রের মুখে রেখেছে, এটা কেউই মেনে নেবে না বলেও মনে করেন তিনি। We are here because Iran's tyrannical regime has persisted for decades in escalating its attacks against the American people, our allies. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।